বাপের বাড়ি থেকে ফিরেই আমি ভীষণ রকমের একটা শক খেলাম। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, তাও আবার আমার কোনো অনুমতি না নিয়ে এবং আমাকে না জানিয়ে, এবং সেই বউকে আমার ঘরেই তুলেছে। কি করব আমি বুঝতেছি না, মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়তেছে। আমার স্বামীর কাছে গিয়ে প্রশ্ন করলাম, কি এমন ক্ষতি করেছিলাম আমি, আমার সাজানো গোছানো সংসারটাকে এভাবে নষ্ট করে তছনছ করে দিলে। আমার স্বামী আমাকে বলল, দেখো অহনা, তোমাকে আমার আগে থেকেই পছন্দ না, তোমার সাথে আমার কখনোই যায় না। তুমি আমার নতুন বউ অহনার দিকে তাকিয়ে দেখো, সে কত সুন্দরী এবং রূপবতী। আমার শাশুড়ি আমার স্বামীর পক্ষ নিয়েই বললেন, বৌমা, আকাশের যেটা ভালো মনে হয়েছে সে সেটাই করেছে, কেন ওর কি দুই বউ পালার মতন মরদ নাই? আমি আমার শাশুড়ির চোখের দিকে অসহায়ের মতন তাকিয়ে বললাম, এইটা আপনি কি বললেন মা? কোনো মেয়ে কি চায় তার স্বামীর ভাগ অন্য কোনো মেয়েকে দিতে এবং দুই বউ নিয়ে একটা পুরুষ সংসার করে এটা মেনে নিতে? আপনি কি কখনো পারতেন আপনার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে? এটা বলার সঙ্গে সঙ্গে আমার স্বামী আমার গালে এসে কষে একটা চর বসিয়ে দিল। বলল, আমার মাকে নিয়ে তোমাকে কথা বলার মতো সাহস কে দিয়েছে? আমার শাশুড়ি তারপরও বললেন, সে না হয় বুঝলাম, কিন্তু তোমার স্বামী তোমাকে মেনে নিতে পারেনি, তারও তো ভালো মন্দ বোঝার সেই বয়সটা হয়েছে, তাই না? আমার শাশুড়ির কথায় আমি প্রচণ্ড অবাক হয়ে যাচ্ছি এবং আমার এতটাই কষ্ট হচ্ছে যে আমার কষ্টটা আমি চেপে রেখে হর করে কান্না করতে করতে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি আমার রুমে আমার সতীন বসে কি যেন একটা করতেছে। সোজা গিয়েই চুলির মুঠি ধরে বললাম, তুই কেন এমন করলি? তুই কেন আমার সাজানো গোছানো সংসারে এত বড় একটা অশান্তি ঝামেলা বাঁধিয়ে দিলি? একটু পরেই আমার স্বামী আমাদের রুমে এসে আমার গালে আবারও কয়েকটা চড় লাগিয়ে দিল, আর এত জোরে জোরে আমাকে মারলো যে আমি মাটিতে পড়ে গেলাম এবং আমাকে বলল, তুই যদি আমার নতুন বউ অহনার গায়ে একটা হাত তুলি তাহলে কিন্তু এবার আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আমার পিঠে জোরে জোরে লাথি মেরে আমার চুলের মুঠি ধরে আমাকে বাইরে বের করে দিল। আমার বাড়ির পাশের একটা ভাবি ছিল, সে আমাকে ধরে নিয়ে তার ঘরে বসালো। রাতে যখন আমি শুয়েছিলাম তখন আমি আমার রুম থেকেই টের পাচ্ছিলাম ওদের হাসি ঠাট্টা, বুকটা যেন ফেটেই যাচ্ছিল। সারা রাতে একবারও আমার শাশুড়ি কোনো খোঁজ নেয়নি। পরের দিন সকালবেলা ঘটে গেল আর এক বিপত্তি। আমি আমার রুম থেকে আমার সব জিনিসপত্রগুলো বেরিয়ে আনতে গেলাম, কিন্তু আমার স্বামী আমাকে কোনো কিছুই আনতে দিবে না। প্রয়োজন আমাকে নতুন কিছু কিনে দিবে, তারপরও আমার পুরনো জিনিসগুলো আমাকে আনতে দিবে না। ওর কথার মাঝে ওর নতুন বউ পাশেই দাঁড়িয়েছিল। খেয়াল করে দেখলাম সেও কোনো কিছু বলতেছে না, মিটি মিটি হাসতেছে। আমি তখন বলে উঠলাম, তোর দিকে তাকাতেই আমার ঘৃণা লাগে। তারপর আমি বললাম, আমি আর এই বাড়িতে আর এক মিনিটও থাকবো না। অনেক কান্নাকাটি করে বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে ফিরলেই আমার বাবা মা আমাকে দেখেই অবাক হয়ে গেল এবং আমি আমার বাবা মাকে সবকিছুই খুলে বললাম। আমার বাবা তো আমাকে বলেই বসলেন, আমার অতিরিক্ত জেদের কারণে নাকি আমি আমার সংসারটাকে হারালাম। বাবা আরো বললেন, আমি নাকি তাদের মান সম্মান নষ্ট করার জন্যই তাদের বাড়িতে এসে উঠেছি। বাবার এসব কথা শুনে মনে হলো সত্যি মেয়েদের হয়তো আসলেই কোনো বাড়ি থাকে না। মায়ের মুখের দিকে তাকালে মা বলল, তুই ফিরে যা তোর স্বামীর বাড়িতে। তুই কি আমাদের কথা একবারও ভাববি না? তোকে আর কতবার আমরা বিয়ে দেব, তুই বল। আমি বাধ্য হলাম স্বামীর বাড়িতে ফিরে যেতে। আবারও স্বামীর বাড়িতে ফেরার সাথে সাথে আমার শাশুড়ি আমাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠলো। বলল, খুব তো বড় বড় কথা বলে চলে গিয়েছিলে, সেই তো আবার স্বামীর বাড়িতেই ফিরে আসতে হলো। আমার শাশুড়ির এসব কথা শুনে আমার স্বামী বের হয়ে বলল, ঢং দেখিয়ে তো ঠিকই চলে গিয়েছিলি, দেখলি তো তোর বাবা মাও তোকে তাদের কাছে রাখতে চায় না। দু চোখ বেয়ে পানি পড়তেছে আর ভাবতেছি আমার স্বামী তো ঠিকই বললো, বাবা মার কাছেও আমার ঠাইটুকু মিলল না।